বই খাতা আর ক্লাসের ব্যস্ততার মাঝেই প্রযুক্তি নিয়ে স্বপ্ন দেখছেন দুই তরুণ। সেই স্বপ্ন থেকেই টিফিনের টাকা জমিয়ে ও পরিবারের সহায়তায় তৈরি করেছেন রকেট ও মিসাইল। দুই তরুণ উদ্ভাবকের তৈরি থান্ডারবোল্ট নামে এই প্রযুক্তি এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। বরিশালের আগলঝাড়া উপজেলার গৌলা ইউনিয়নের উত্তর হিসিপাড়া গ্রামের দুই তরুণ প্রীতম পাল ও সুজন চন্দ্র পাল যৌথভাবে তৈরি করেছেন থান্ডারবোল্ট নামে একটি মিসাইল ও রকেট। প্রায় 6 থেকে 7 মাসের পরিশ্রম আর সীমিত অর্থায়নে তারা সম্পন্ন করেন এই প্রকল্প। প্রীতম পাল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সুজন চন্দ্র পাল বরিশাল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকে আমাদের একটা বিজ্ঞান মহসু চিন্তা ভাবনা ছিল, ছোট কিছু করবো, দেশের জন্য কিছু করবো, নিজের জন্য কিছু করবো, ভালো কিছু করবো। আমার রোবোটিক জার্নিটা শুরু হয়, আমি একটা রোবোটিক হাত তৈরি করি। বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে ইরান এবং যে আমেরিকা যুদ্ধ, সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে কাদেরকে কারা সম্মান করে, শক্তিকে সম্মান করে। যদি আপনাকে সেই শক্তি না থাকে, যদি আপনার সেই ক্যাপাবিলিটি না থাকে, যদি আপনার সেই গার্ডস না থাকে, আপনাকে কখনো কেউ সম্মান করবে না। তো অ্যাজ এ নাগরিক হিসেবে বাংলাদেশে আমার দায়িত্ব এর জন্য কিছু করা। সেখান থেকে মূলত আমাদের এই ছোটটা জিনিসের উদ্ভাবন। উদ্ভাবকদের দাবি তাদের তৈরি মিসাইল ও রকেট প্রায় 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম এবং ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে চলতে পারে। তবে সরকারি অনুমোদন না থাকায় এখনো পরীক্ষামূলক উন্নয়ন করা হয়নি। তাদের এই উদ্যোগ দেখে অনুপ্রেরণা পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের মতে সরকারি সহায়তা পেলে তারা অনেক দূর যেতে পারবে। বিভিন্ন সময়ে দেখি যে অন্যান্য জায়গায় বিভিন্ন স্থানে রকেট বা মিসাইল যেটাই বলি আমরা উৎক্ষেপণ করে, আমরা সেটা চেয়ে দেখি। কিন্তু আমাদের খুবই কাছে নিকটবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন একটা জিনিস আসলে আবিষ্কার করা হয়েছে, এটা দেখে আসলে আমরা বিমোহিত। এটা যদি আসলে একেবারে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় এবং যদি উৎক্ষেপণটা যদি সফল হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য আলটিমেটলি একটা বিশাল পাওয়া হবে বা সম্পদ হবে। পরবর্তী সময়ে সুন্দর সুন্দর জন্য আবিষ্কার করে আমরা করতে পারি এবং এগিয়ে যেতে পারি। এর জন্য ভালো ভালো ল্যাব দরকার, ফ্যাসিলিটিস দরকার। এবং শিক্ষকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এমন মেধাবী তরুণদের গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া প্রয়োজন। এটা খুবই আমাদের জন্য একটা আনন্দের সংবাদ যে আমাদের শিক্ষার্থীরা তাদের নিজের চেষ্টা, নিজের মেধায় সে এই ধরনের একটি ইনোভেটিভ যে আইডিয়া সে নিজেই ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এবং আমরা মনে করি তার যে উদ্যোগ এবং তার যে মেধা, সেটাকে যাতে আমরা পৃষ্ঠপোষকতা করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং একই সাথে প্রাতিষ্ঠানিক পর্যায়ের মাধ্যমে আমরা সরকারের পলিসি মেকিং যারা আছে তাদেরকেও আমরা এই আহ্বানটা জানাবো যে আমাদের শিক্ষার্থীদের যে মেধা আছে, এই মেধাটাকে যাতে আরও একটু নারিশ করতে পারি, আরও একটু পৃষ্ঠপোষকতা করতে পারি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে পড়াশোনায় কিন্তু শুধু থিওরিটিক্যাল পড়াশোনা জরুরি, যেমন তার পাশাপাশি এক্সপেরিমেন্টাল কাজ, গবেষণা করা এটা অত্যন্ত জরুরি। এবং সেই হিসাবে এই সুজন চন্দ্র পাল আমাদের বিভাগের 23-24 সেশনের স্টুডেন্ট ও ইন্টারমিডিয়েট থেকেই গবেষণার কাজে ইনভলভ আছে এবং এখন সে এই রকেট তৈরি করেছে যেটা উৎক্ষেপণ করতে যাচ্ছে। তো আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ, সে এই কাজে সংশ্লিষ্ট হচ্ছে এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যদি কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া যায় সেটা অবশ্যই ভালো। এবং আমি আশা করব যারা সংশ্লিষ্ট আছে এই গবেষণার কাজকে উৎসাহিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যাতে এই কাজে যথাযথ অনুমতি এবং সাপোর্ট, যেটা পৃষ্ঠপোষকতা যেটা বলি আমরা, সেটা যাতে দেয়। সীমিত সুযোগ সুবিধার মধ্যে বড় স্বপ্ন দেখছেন বরিশালের এই দুই তরুণ। স্থানীয়দের বিশ্বাস প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবেন তারা। সানজিদা লাবনী, টাইমস টুডে।